হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 12টা, আর 12টা 1 হয়নি, তার জন্য গুড মর্নিংটা বলতে পারলাম। তো যাই হোক, আমরা কোথায় এসেছি দেখো। এসেছি হচ্ছে ফ্রিজের দোকানে। ফ্রিজ নেওয়ার মানে ইচ্ছা, তার জন্যই তো এসেছি দোকানে। তো অনেক দিন থেকেই বলছি একটা ফ্রিজ নেওয়া দরকার, একটা ফ্রিজ নেওয়া দরকার। সেটা নিশ্চয়ই তোমরাও শুনেছো, তোমাদেরকেও বলেছি। তো ইমার্জেন্সি আমার একটা দরকার, তো তার জন্য এসেছি। এখন পছন্দ করা হচ্ছে, জানি না কোনটা পছন্দ হবে আর কোনটা নেওয়া হবে। এখনও পর্যন্ত পছন্দ হয়নি। তো একটা একটু পছন্দ হয়েছে, তো ওইটা দেখা যাক তো কি করা যায়। আমরা দেখো বাজারে চলে এসেছি। ফার্স্ট এসেছি আমার ছেলে জন্ম সার্টিফিকেট নিতে হসপিটালে। তো ঠিক আছে, চলো পছন্দ করি, তারপরে আসছি। এখনও পর্যন্ত দেখা শেষ হয়নি, এখনও পর্যন্ত দেখা চলছে। তো আমিও দেখলাম, আমাকেও বলছে যে দেখো। আমি ওই যে দেখছি একটু আর কথা বলছি। এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা দেখা হয়েছে। এটা আমার একটু ভালো লেগেছে আর কি। এটা ব্লু কালারের মধ্যে বেশ ভালো। হ্যাঁ, এটা আমার একটু পছন্দ হয়েছে। তো দেখা যাক এখন বরমশাই কী করে। বরমশাই যেটা পছন্দ হবে সেটাই নেবে। তো এইটা একটা আছে, আর সিঙ্গেল, এটা ডবল আছে। ডবল ওয়ালপুরেরই হবে। ডবল একটা আছে স্যামসংয়ের। এখন কোন কোম্পানির নেব সেটাই এখন খুঁজে পাচ্ছি না। অনেকগুলো তো দেখেছি, অনেক দেখেছি। এইখানে আমি কিন্তু মোবাইল নিতে এসেছিলাম। আমার যে ফোনটা, এটা আমি এইখান থেকেই নিয়েছি। খুব ভালো, এই দেখো মোবাইলটা বেশ ভালো আছে। তার জন্য তো দেখা চলছে, দেখা যাক কোনটা কি হয়। ঠিক আছে, আজকে কখন বাড়ি ফিরবো কোনো ঠিক ঠিকানা নেই। থেকে তো খুবই ব্যস্ত। আজকে উঠেছি বিয়েবাড়ি গেছিলাম, বিয়েবাড়ি থেকে এসেছি। তো তোমরা তো জানলোই সেটা। তো আসার পরে সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে। অনেকটাই লেট হয়েছে ঘুম থেকে উঠতে। তো তারপরে রান্নাবান্না করে চলে গেছি ছেলের সেই জন্ম সার্টিফিকেট আনতে। জন্ম সার্টিফিকেটটা একটু ভুল ছিল, সেই জন্য হসপিটালে গেছিলাম। হসপিটাল থেকে এনেছি। তো সেইখানে প্রথমে 10:30টায় প্রথমে কত আজে চাপ দেখো, আজকে কত চাপের মধ্যে ছিলাম দেখো। রান্নাবান্না করে প্রায় 9:30, এমনি বেলা হয়েছে ঘুম থেকে উঠতে 9:30 এরকম সময় চলে গেছি। 9:30 9:45 বাজে। তখন গেছি হচ্ছে ব্যাংকে, তোমাদের দাদাভাই টাকা তুললো ওইখান থেকে। আমার একটা সেই গোষ্ঠীর ছিল, সেইখানে টাকা জমা করলাম ব্যাংকে। ওইখান থেকে সোজা বেরিয়ে গেছি হসপিটালে গিয়ে ওইখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। এবার কাগজগুলো জমা করলাম, বলছে 3টের সময় আসবে। তারপরে কি হয়েছে বলো তো, 3টের সময় গেছি, একটুখানি লেট হয়েছে। তার মাঝখানে কোথায় কোথায় ঘুরেছি জানো? তার মাঝখানে ঘুরেছি ফ্রিজের দোকানে। কয়টা ফ্রিজের দোকান ঘুরেছি, একটা, তারপরে একটা, দুটো, তিনটের জায়গায় সাকসেস হয়েছি। নিয়ে পরে ফ্রিজের দোকানে ঘুরে ঘুরে প্রথম যেখানে নিচ্ছিলাম ওইখানে তো মোটামুটি পছন্দ হয়েছিল। তারপরে খুব একটা ভালো লাগলো না। তারপরে চলে গেলাম আমাদের অনেকটা বড় একটা বাজার বেনাচিটি, সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে মোটামুটি একটা দোকান দেখলাম। তারপর আবার কি এনেছি দেখো, তোমাদের দাদাভাই দুটো হাফ প্যান্ট, ছেলের দুটো হাফ প্যান্ট, একটা ফুল প্যান্ট, ছেলের মানে বেল্ট। হ্যাঁ, তো এইগুলো আনা হয়েছে। আমার একটা ওড়না এনেছি আর দুটো রুমাল এনেছি, বুঝেছো? তারপরে এইগুলো আনার পর মানে কত বাজার হয়েছে দেখেছো আজকে। হ্যাঁ, এইগুলো করার পরে তারপরে এত খিদে পেয়েছিল কি, তখন আমাকে ফোন করেছে যে তখন 3টে বেজে গেছে, প্রায় 3টে বেজে গেছে। তখন ফোন করেছে, ফোন করার পরে আমরা চলে গেছি। তার মাঝখানে ফ্রিজ পছন্দ করে ওইখানে টাকা পেমেন্ট করে তারপরে আমরা আবার হসপিটালে এসে, হ্যাঁ, হসপিটাল থেকে কাগজটা কানেক্ট করেছি, নিয়ে তারপরে আবার একটা ঠাকুরের সিংহাসন নেব করছিলাম। সে ঠাকুরের সিংহাসন দেখলাম, খুব একটা পছন্দ হলো না। ঠাকুরের সিংহাসন খুব একটা পছন্দ হয়নি। নিয়ে পরে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আমি করে দেবো। আর রুটি খেলাম, তন্দুর রুটি খেলাম, চানা মশলা দিয়ে খেলাম তন্দুর রুটি। ওগুলো খেয়ে দিয়ে ছেলের জন্য প্যাকেট করে নিয়ে এলাম।
এসে ঘরে এসে কটায় স্নান করলাম জানো? তখন বাজে হচ্ছে 5:10-15 বাজে, তখন এসে স্নান করলাম। স্নান করে চা খেলাম। আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হবে, কেননা আজকে তোমাদের দিদিভাই অনেক টায়ার্ড। এখনও পর্যন্ত চা খেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত রান্নার কাছে যায়নি, কি রান্না করব না করব সেই দিকে এখনও কিন্তু যায়নি। আর ব্যাগে সে আলু পেঁয়াজ এনেছে আসার সময় বাজার থেকে, সে আলু পেঁয়াজ কিন্তু ব্যাগের মধ্যেই রয়েছে, এখনও নামায়নি। মানে বুঝতে পারছো, এখনও নামায়নি, কতটা টায়ার্ড লাগছে। তারপরে শরীরটা দেখছি একদম মানে কেমন হয়ে গেল। আবার কি করেছি তাও দেখো, এনার্জি কত দেখো, ফুল এনার্জি। তারপর আবার তোমাদের দাদাভাইকে নিয়ে আবার ভিডিও করলাম, শর্ট ভিডিও, তাহলে এনার্জি দেখেছো ফুল একদম। তো আজকে যদি খাওয়া দাওয়া করে শুই না, উঠতেই আমার বেলা হতেও পারে, আমি জানি না, কিন্তু ঘুমালে পরে আমার কারণ দিনে আজকে একটু রেস্ট পাইনি, রেস্ট একটুও পাইনি, এত মারে ছোটাছুটি শুধু গাড়ির মধ্যে। কিন্তু আবার লাইন দিয়েছিলাম যেটুকু টাইম হসপিটালে ও ব্যাস, না গাড়ির মধ্যেই ছিলাম, গাড়িতে থেকে থেকে সব গাড়িতে ঘুরেছি আর কি ফ্রিজের জন্য। তো ফ্রিজ যাই হোক হয়েছে। তো আমার একটা তো স্বপ্ন পূরণ হলো, আমার ঘরে একটা ফ্রিজের খুব দরকার ছিল, তোমাদের সেটা বলেছিলাম, আগেও বলেছিলাম। যাই হোক, তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি মানে করতে পারছি, এটুকু যে আমার অনেক অনেক ভালো। তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই তো আমি করতে পারছি, নাকি? তোমরা যদি ভালোবাসা না দিতে আমরা ফ্রিজই হতো না আমার, তোমাদের ভালোবাসার জন্য। যাই হোক, এখনও ফ্রিজটা আসেনি, কালকে আসবে। আমাদের ঘরে নতুন অতিথি কালকে আসবে, বুঝেছো? আসতে চলেছে, নতুন অতিথি আসতে চলেছে আর কি, বুঝলে? যাই হোক, এইবার গরমে তো ঠান্ডা জলটা তো অন্তত খেতে পারবো, যেটা অনেক দিনের আশা আমার। আর আমাদের ঘরে যা গরম হয়, আর কতবার করে আমাদের সামাশাল চালানো হয়, যেহেতু ট্যাঙ্কি নেই, ঠিক আছে, অনেকবার করে সামাশাল চালানো হয় সেই হিসাবে। হ্যাঁ, তো নিয়ে নেওয়া ফ্রিজটা মানে একটু এক বোতলে যদি ঠান্ডা জল থাকে, সেই ঠান্ডা জলের মধ্যে একটু পাইল করে গরম জল দিয়ে পাইল করে খাওয়াই যায়, নাকি? পুরো ঠান্ডা জল খেতে হবে তার কোনো মানে নেই। ছেলে তো আমার খুব খুশি, ছেলে আমার প্রচুর খুশি, বুঝেছ? যে ফ্রিজ এনেছি বলে। ফ্রিজের দোকানে তো ঢুকেছিলাম, তোমাদের সেটা শেয়ার করব ভিডিওটা। ওইখানেই, ওই দোকানেই ফার্স্ট ঢুকেছিলাম, ওই দোকানটা থেকেই ফার্স্ট ঢুকেছিলাম, কিন্তু খুব একটা দামে দরে হয়নি, ঠিক আছে। দাম নিল, এই ফ্রিজটাও দাম ভালোই নিয়েছে, খারাপ নেয়নি। আর ডবল ডোরের ফ্রিজ আনলাম, আর ওয়ালপ্রো এনেছি কোম্পানি, তো ভালো। তোমাদের ভালোবাসার জন্য আমি একটা একটা করে আমার সব কিছু হচ্ছে আর কি, স্বপ্ন পূরণ, বুঝেছো? শুধু তোমাদের ভালোবাসার জন্যই হচ্ছে, কিন্তু এটা আরও ভালোবাসা দেবে আমাকে, যেন তোমাদের ভালোবাসার জোরে যেন আমি পুরো লাইফটাকে একদম সুন্দর করে, অগোছালো লাইফটা সুন্দর করে সাজাতে পারি, তাই তো? এই হচ্ছে আমার স্বপ্ন। তো দেখেছ, সারাদিনই আজকে ঘোরাঘুরি। ও বেনাচিটিতে গেছিলাম, ওইখানে তো লস্যিটা খুব সুন্দর খেয়েছি, কিন্তু ম্যাঙ্গো যে লস্যিটা ওইটাই খেয়েছি, ম্যাঙ্গো ফ্লেভারে, খুব ভালো লাগলো। আমি ওইখানে গেলে, আমি যদি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাই তাহলে বাজারে, তো আমি ওই ম্যাঙ্গো লস্যিটা একটু খাই, লস্যিটা আমার কাছে খুব ভালো লাগে খেতে বেনাচিটিতে, বুঝেছ? তো আজকে অনেক খরচা হয়ে গেছে, বুঝলে? তো এখন কি রান্না করব সেটাই ভাবছি, এখন আমি কি রান্না করব। আর কুমড়ো আছে, কুমড়োটা গোটা একদম, ওটা কাটবো না, কুমড়োটা গোটাই ধরা রয়েছে, ওটা কাটলে পরে না অতটা কুমড়ো খাওয়া যাবে না, তো ওই জন্য কালকেই কাটবো কুমড়োটা সকালবেলা। তো দুপুর দিকে তো ফ্রিজ চলেই আসবে, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, উফ কি মজা। আর আমাদের কি বলো তো, যাই কিছু আনুক, বেশি বেশি করে আনা হয়, তো এই গরমের দিনে একটু দই আনলো, পুরো দইটা হয়তো খেতে পারলাম না,
একটুখানি খেলাম আর একটুখানি রেখে দিলাম। ওই দইটাই 2-3 বার করে খেলে কিন্তু কাজের। আর একসঙ্গে গাদাখানি খেয়ে নেবো, ওইটাই তো হয় আমাদের, একসঙ্গে আনে একসঙ্গে গাদাখানি খেয়ে নিই, তারপরে অসুবিধা হয়। তো একসঙ্গে গাদাখানি না খেয়ে হয়তো ফ্রিজে থাকলো, একটু একটু করে খেলাম, ওইটাই ভালো না কি বলো, তাই না? ওর জন্যই দাও আনা সব কিছু। আর মাঝে মধ্যে এত কাশি হচ্ছে কি বলবো, কিছু বলার নেই। মুখটা তো জঘন্য হয়ে গেছে, মুখে কালকে দেখো কি বেরিয়ে গেছে। আর এই দাগটা তো কালো হয়ে গেছে, কিনা কি হয়েছিল নিয়ে পরে কালো হয়ে গেছে। কটা বাজলো বাবারে? 8:52, 8:52 বেজে গেছে। আজকে রুটি খাবো না কি গো, ভাত আছে এক হাঁড়ি, ও ভাত আছে এক হাঁড়ি ভাত রয়েছে। সকালে ভাত খাওয়ার মধ্যে আমার ছেলে খেয়েছে, তোমাদের ভাইপো আর তোমাদের দাদাভাই ভাত খেয়েছে, আমি খাইনি। এখন দেখি ভাত খাবো কি করি ভাত খাওয়ার জন্য, সেটাই ভাবছি। চলো, বাঁধাকপি ঘন্ট মনে হয় একটুখানি আছে, আর কিছু একটা করে খেতে তো হবে, তাই না? খিদে তো পেয়েছে ভাতের, সারাদিন ভাত খাইনি, মনেই হচ্ছে না যে আমি আজকে সারাদিন ভাত খাইনি। সারাদিন ঘুরতে ঘুরতে হাওয়া খেয়ে পেট ভরে গেছে, ঘুরেছি আর হাওয়া খেয়েছি, ওটাতেই পেট ভরে গেছে। হসপিটালে বেশি টাইম ওইখানে দাঁড়িয়েছিলাম, তারপরে ওরা বললো কাগজগুলো নিল, জমা নিয়ে নিল, আবার বললো আবার 3টের সময় আসো। আবার ওই 3টের সময় মানে 11টা 12টা, হ্যাঁ 11:30 12:15, মানে 12টা 12:15টার সময় ওইখান থেকে বেরিয়েছি হসপিটাল থেকে, মানে 12টা 1টা 2টো, 3 ঘন্টা ঘুরেছি। 3 ঘন্টার মধ্যে ফ্রিজ এক জায়গায় ডিসিশন নেওয়া হয়েছে যে এখান থেকে নেওয়া হবে, ওরাই পাঠিয়ে দেবে কালকে বলেছে, বুঝেছ? তাহলে যাই হোক, ঘরে আমাদের আরেকটা মেম্বার হয়ে গেল, হ্যাঁ, আরেকটা ফ্যামিলিতে আমার একটা মানে পরিবারে আরেকজন জয়েন্ট হলো নাকি অতিথি, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকে তোমাদের বললাম ভিডিওটা আজকে ছোটোই হবে। তো তোমাদের তো আগেই বলে দিলাম যে ভিডিওটা আজকে একটু ছোটো হবে, তোমাদের দিদিভাই আজকে ছোট্ট ভিডিও করবে, হয়ে গেছে বুঝছো, ব্যস্তর মধ্যে ছিলাম যে। আর গাড়ি চললে পরে গাড়ির পেছনে বসে থাকলে ক্যামেরাটাও ধরা সম্ভব নয়, এত জোরে চালাচ্ছিল, গরমে দিয়েছিল আজকে খুব, যেন প্রচুর গরম দিয়েছিল। আর আমার হেলমেটটা কি বলো তো, হাফ হেলমেট, তো এরপরে এইটুকু ঢাকা থাকে, আর হাফ হেলমেটের নিচে দিয়ে না পুরো একদম চোখে বালি, তারপরে ধুলো ওগুলো ঢুকছিল, মানে এত কি বলবো। বাড়িতে এসে তো চোখগুলো পুরো ভার হয়ে গেছে, একটুখানি খালি শুয়েছি, একটুখানি আরাম করেছি, আর এসে স্নান করে সর্ষের তেলটা পুরো মেখে নিয়েছি, দেখছি গাটা একটু আরাম লাগছে, এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট।